हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আজকের রেসিপি হলো খাসির মাথার কষা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি মাথার যে মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এখন আমি কিছু গরম মশলা দিয়ে গোটাল গরম মশলা দেব। এখানে আছে তেজপাতা, ডালচিনি, লং, এলাচ, এগুলো দিয়ে আমি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু ফ্রাই করে নেব, ব্রাউন কালার করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর কালার এসেছে পেঁয়াজ থেকে। আর এখানে আমি এই পেস্টটা অ্যাড করব। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে, আমি এভাবে ভালো করে একটু কষিয়ে নেব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, ধনে পাউডার, জিরে পাউডার আর সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা আমি কম ইউজ করি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি ঝালের জন্য। তো আমি এটা শুধু একটু কালারের জন্য দিয়ে থাকি। এবার আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবে। মশলা কষানো ভালো করে মশলা কষিয়ে রান্না করলে খুবই মাংসের যে কোনো সবজির মধ্যে স্বাদ খুবই সুন্দর হয়। তো আমি একটু কষিয়ে নিলাম ভালো করে মশলা। তারপরে আমি কিছু গরম জল একটু দিয়ে আমি আবারও নেড়েচেড়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। 1-2 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো আমি 1-2 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন আমি ঢাকনাটা সরে দেখব আমার মশলার কালারটা কীরকম আসছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে মশলা থেকে। মশলা কষানোটাও একদম পারফেক্ট হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা এভাবেই মশলা কষে আপনারা যে কোনো সবজি বানাবে, খুবই সুন্দর হবে, খুবই টেস্ট আসবে সবজির মধ্যে। তো মশলা কষানো আমার হয়ে গেল। এখন আমি এই মাংসগুলো দিয়ে দেব। তো আমি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলা আর মাংসটাকে ভালো করে এভাবে একটু মিলিয়ে দেব। তো আমি মশলাটাকে এভাবে ভালো করে মিলিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি কোনো জল এড করব না। মাংস থেকে যে জলটা বের হবে ওটা দিয়েই আমি একবার কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার ঢাকনাকে তুলে দেখলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা, সবজি খুবই সুন্দর। তো
এভাবে আমি একবার কষিয়ে নেব মাংসটাকে। এভাবে একবার কষিয়ে নিয়ে তারপরে আবারও আমি একটু সিদ্ধ করার জন্য আমি এখানে জল দেব। তো এখানে আমি গরম জল অবশ্যই দিয়েছি, আপনারাও চাইলে এখানে গরম জল ইউজ করতে পারেন। সবজির মধ্যে গরম জল ইউজ করলে খুবই সুন্দর, খুবই ভালো হয়, সবজির টেস্ট বাড়ে। ঠান্ডা জলটা সবজির মধ্যে দিলে সবজিটা একদম ঠান্ডা হয়ে যায়, গরম হতে হতে মানে এরকম একটা হয়ে যায়। এরকম গরম জলটা প্লিজ অবশ্যই তোমরা ইউজ করবে সবজির মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আবারও আমি কষিয়ে নেব। এখানে যে কিছু জল আছে এটা দিয়ে আমি ভালো করে রান্না করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সবজির কালারটা এসেছে। আমি খুব সুন্দর করে কষিয়েও নিলাম, একটু জল দিয়ে আমি জলটাকেও ফুটিয়েও নিয়েছি। তারপরে এখানে গরম মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। তো প্লিজ বন্ধুরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এভাবে মাছ মাংস মশলা কষিয়ে বানাবেন, খুবই সুন্দর হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার সবজি রান্না হয়ে গেল, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।